আজকের ক্লাসে আমরা হিল সাইফারের 3x3 ম্যাট্রিক্সের এক্সাম্পলটা দেখব। আমরা এর আগের ক্লাসে এটার 2x2 ম্যাট্রিক্সের এক্সাম্পলটা দেখছিলাম। প্রসেসটা সেম। আমরা জানি হিল সাইফারের ক্ষেত্রে এনসাইফারমেন্ট করার জন্য বা এনক্রিপ্ট করার জন্য যে সূত্রটা লাগে সেটা হচ্ছে সি ইকুয়াল কেপি মড 26। এখানেও সেম। আবার ডিক্রিপ্ট করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে পি ইকুয়াল, আমরা এখানে ডিক্রিপশনের যেটা করেছি সেম রুলস, পি ইকুয়াল কে ইনভার্স সি মড 26, বাট কিছু ডিফারেন্স আছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে সেই ডিফারেন্সগুলো একটু দেখি। সো এখানে আমাদের একটা প্লেন টেক্সট দিয়ে দেওয়া হয়েছে। প্লেন টেক্সট ইজ সেফ মেসেজেস এবং একটা কি দেওয়া আছে সেটা হচ্ছে সাইফারিং। ওকে, সো দ্য কি ইজ সাইফারিং। এখন কনসেপ্টটা হচ্ছে যেহেতু এটা 3x3 ম্যাট্রিক্স, সো আমরা কিটাকে 3x3-তে কনভার্ট করে নিব। ওকে, এর আগে আমরা 2x2-তে সাইফারটাকে 2x2 ম্যাট্রিক্সে কনভার্ট করে নিছি। ওকে, সো কে এটাকে আমরা যদি সাইফারিং, সেটা CIPHERING, সো 3x3-তে কনভার্ট করে ফেলছি অ্যান্ড দেন সেটাকে করেসপন্ডিং যে নাম্বারগুলো, অর্থাৎ আমি এই জিনিসটা আর বারবার দেখাবো না, আমাদের এই টেবিলটা সবসময় লাগবে। সি মিনস 2, আই মিনস 8, সো এইভাবে এই টেবিলটা থেকে আমরা সবগুলো ভ্যালু এখানে বসায় ফেলবো। সো দিস ইজ দ্য ভ্যালু অফ কে। ওকে, সো এখানে লেখা আছে সিন্স কি ইজ এ 3x3 ম্যাট্রিক্স, প্লেন টেক্সট শুড বি কনভার্টেড ইন্টু 3 কলাম ভেক্টরস অফ লেন্থ 3। অর্থাৎ আমাকে প্লেন টেক্সটটাকে একটা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে এবং তার লেন্থ হবে হচ্ছে 3, যেহেতু আমরা এখানে দ্য কি ইজ এ 3x3 ম্যাট্রিক্স। ওকে, সো আমরা আমাদের প্লেন টেক্সটটাকে SAF এটাকে একটা কলামে দিয়ে দিই, তারপরে EME এটাকে একটা কলামে দিয়ে দিই, SSA অ্যান্ড GES সেফ মেসেজেস আমরা 3 করে ভাগ করে টোটাল 4 ভাগে ভাগ করে ফেললাম। ওকে, সো প্রথমে এনক্রিপশনের প্রথমটা হচ্ছে SAF, সেটাকে আমরা এনক্রিপ্ট করব। SAFকে এনক্রিপ্ট করলে কি পাওয়া যায় সেটা বের করার জন্য আমাদেরকে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে KP mod 26। ওকে, সো S এর করসপন্ডিং ভ্যালু 18, A means 0 and F means 5 from this table. ওকে, সো এটা লিখে ফেললাম। দেন as usual k এর ভ্যালু, then the plain text 1805, this 1805, so kp mod 26. Okay, then simple this is kp mod 26, this is simple matrix multiplication, just multiply করলে যেটা পাওয়া যাচ্ছে। and mod 26 এর ভ্যালু হচ্ছে 111 mod 26, অর্থ আমরা জানি যে 111কে যদি আমরা 26 দিয়ে ভাগ করি তাহলে যেটা রিমাইন্ডার থাকবে দ্যাট উইল বি দ্য আনসার। ওকে, সো আমরা এটা পাচ্ছি 7, 3 অ্যান্ড 18। যে জিনিসগুলো আমরা জানি সেই জিনিসগুলো আমি বারবার ডিসকাস করব না। ওকে, সো 7 এর করসপন্ডিং ভ্যালু H, 3 এর করসপন্ডিং ভ্যালু D এবং 18 এর করসপন্ডিং ভ্যালু S ফ্রম দিস টেবিল। ক্লিয়ার? সো আমরা প্রথম তিনটা লেটারকে এই যে প্রথম তিনটা লেটার ছিল SAF, সেই তিনটাকে কনভার্ট করে আমরা পেলাম HDS। দেন দ্য নেক্সট 3, বাট দ্য প্রসেস ইজ সেম। ওকে, নেক্সট 3 হচ্ছে EME, সেটার করেসপন্ডিং ভ্যালু 4, 12, 4 ফাইন। সো সি ইকুয়াল KP mod 26, কে এর ভ্যালু পি এর ভ্যালু mod 26, জাস্ট দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটার mod 26 করলে যেটা পাচ্ছি তাদের করেসপন্ডিং ভ্যালুটা, তাদের করেসপন্ডিং যে অ্যালফাবেটটা এই টেবিল থেকে আসবে সেই টেবিলটা থেকে আমরা লিখে ফেলবো। 8 মিনস I, 14 মিনস O অ্যান্ড 4 মিনস E। সো সেম এই প্রসেসটাই প্রতি ক্ষেত্রে হবে। নেক্সট তিনটা ক্যারেক্টার হচ্ছে SSA, সো তার করেসপন্ডিং নিউমেরিক ভ্যালুটা বের করে KP mod 26। সো এই অংশটাকে করলে আমরা পাচ্ছি YQO। ওকে, অ্যান্ড ফাইনালি GES, so 6, 4 and 18 is the corresponding numeric value of GES. Then K এর ভ্যালু P mod 26, K এবং P মাল্টিপ্লাই করলে যেটা আসছে সেটা mod 26 করলে 2, 0, 0, so CAA. So finally আমরা টোটাল চারটা কলামনার ম্যাট্রিক্স ইউজ করে আমরা টোটাল আমাদের যে প্লেন টেক্সট সেটার সাইফার টেক্সটটা পেয়ে যাচ্ছি। কি পেলাম? প্রথমে পেয়েছি, প্রথম পোর্শনটাতে পেয়েছি HDS, দেন IOE, দেন YQO অ্যান্ড CAA। সো টোটালটা আমরা যদি সবগুলো যদি একসাথে লিখে ফেলি, সো সেফ মেসেজেস সেটার
যে করসপন্ডিং সাইফার টেক্সট অ্যাকর্ডিং টু হিল সাইফার সেটা হচ্ছে HDSIOEYQOCAA, দিস ইজ দ্য সাইফার টেক্সট। ওকে, নাও দ্য ডিক্রিপশন, এটা একটু দিস ইজ এ বিট মোর ক্যালকুলেটিভ দেন এনক্রিপশন। ওকে, সো এই জিনিসটা আমরা এখন দেখব। সো যখন আমরা ডিক্রিপশন করছি তখন আসলে রিসিভারের কাছে কি আছে, রিসিভারের কাছে আছে সাইফার টেক্সটটা। ওকে, সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্লেন টেক্সটটাকে এক্সট্র্যাক্ট করা, প্লেন টেক্সটটাকে বের করা, রাইট? সো রিসিভারের কাছে সাইফার টেক্সট থাকবে এবং কি থাকবে, অ্যান্ড দ্য কি ইজ সেম, সো ইট ইজ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, রাইট? যদি সেন্ডার এবং রিসিভার একই কি ইউজ করে, দিস ইজ সিমেট্রিক। ওকে, সো এখানে সাইফারটা আমাদের কাছে আছে এবং কিটা হচ্ছে কে ইকুয়াল বলা ছিল সাইফারিংয়ের করসপন্ডিং নিউমেরিক ভ্যালু আমরা 3 × 3 করে এর আগে দেখছি কীভাবে করছি। সো জাস্ট আমি সরাসরি লিখে ফেলছি। এখন ডিক্রিপ্ট করার জন্য আমাদের সূত্রটা কি, আমরা প্লেন টেক্সট বের করবো। প্লেন টেক্সট পি ইকুয়াল কে ইনভার্স সি মড 26, দিস ইজ দ্য রুল। সো সি তো আমাদের কাছে আছে, কে ইনভার্সটা আমাদেরকে বের করতে হবে। নাও উই নিড কে ইনভার্স। আর কে ইনভার্স মানে হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ কে অ্যাডজয়েন্ট অফ কে। আমরা এগুলো সব কিছুই আগে 2 × 2 ম্যাট্রিক্সের হিল সাইফারে যেটা সব কিছুই আমরা এই সূত্রগুলো আমরা জানি। ওকে, সো কে ইনভার্সের সূত্র হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ কে অ্যাডজয়েন্ট অফ কে। ওকে, তো আমাদের এখন দুটো জিনিস বের করতে হবে কে ইনভার্সের ভ্যালু বের করার জন্য, একটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ কে আর একটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে, রাইট? সো এখন 2 × 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা কীভাবে বের করছিলাম, জাস্ট এরকম ছিল যে ABCD। সো এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা লিখছিলাম হচ্ছে এরকম যে AD - BC, রাইট? এ ধরনের AD - BC, দিস ওয়াজ দ্য ডিটারমিনেন্ট ভ্যালু অফ 2 × 2 ম্যাট্রিক্স। বাট 3 × 3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করার রুলসটা একটু ডিফারেন্ট। সেটা কেমন, আমি একটু খাতায় লিখি। যদি আমার ম্যাট্রিক্সটা এরকম হয় যে ABCDEF GHI সামথিং লাইক দিস। ওকে, সো এটা ডিটারমিনেন্ট ভ্যালু যখন আমি বের করব তখন যেটা হবে, আমার একদম 1 যেই ভ্যালুটা আছে এ, সেটা এটা হবে, এটাকে আমি এটা লিখব A ইনটু, এখন এ এর সাথে কত মাল্টিপ্লাই করব সেটা হিসাব করার জন্য আমি যেটা লিখলাম সেটার কলাম এবং রো হোল বাদ দিব, অর্থাৎ সব কিছু বাদ দিলাম। তো থাকলো কি EF H and I, রাইট? সো এগুলো সব কিছু বাদ যাওয়ার পরে দেন E × I - H × F, E × I - H × F, A × এটা। এবার যদি বি এর সাথে করি, সো এটা প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। সো মাইনাস বি এর সাথে যদি করি, সো বিটা যেই কলামে আছে সেই কলাম বাদ, বিটা যেই রো আছে সেই রোটা বাদ, রাইট? সো এইভাবে হাত দিয়ে বা এভাবে কলম দিয়ে আমরা বন্ধ করে রাখতে পারি। অ্যান্ড দেন আমাদের কি থাকছে DF G and I, সো ক্রস মাল্টিপ্লাই হবে D × I - G × F, সো DI - GF। অ্যান্ড সি এর ক্ষেত্রে আবার প্লাস, সো প্লাস সি এর ক্ষেত্রে আমরা সি এর এই কলামটা বাদ দিয়ে দিই এবং এই রোটা বাদ দিয়ে দিই, সিটা যেহেতু এই রোতে আছে। সো এগুলো বাদ দিলে আমরা কি পাচ্ছি DH - GE, সবসময় প্রথমে এই দিক থেকে হবে। ওকে, DH - GE, সো দিস ইজ DH - GE। ওকে, সো 3 × 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এইভাবে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারি। সো আমরা প্রথমে কে এর যে ডিটারমিনেন্ট ভ্যালুটা, কে এটা হচ্ছে 2815, এই যেই ম্যাট্রিক্সটা এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করব। সো প্রথমটা হচ্ছে 2, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, রাইট? সো প্রথমটা 2 হলে আমরা 2টা যেই কলামে আছে সেটা এবং এটা বাদ যদি দিই তাহলে এটা কি হয় 24, 4 × 6 24 -17 × 13, সো 24 - 13 × 17। 8-এর ক্ষেত্রে মাঝখানেটা হচ্ছে মাইনাস দিলে আমরা কি হবে, এটা এই অংশটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, রো 8টা যেই কলামে আছে সেটা বাদ, 8টা যেই রোতে আছে সেটা বাদ। সো থাকছে কি 7 × 6 42 - 8 × 17, রাইট? সো 17 × 8 এবং লাস্ট এটা কি আছে 15, সো 15-এর কলাম এবং 15-এর রো যদি আমি বাদ দিই তাহলে কি থাকছে
7 ইন্টু 13 মাইনাস 8 ইন্টু 4, সো 13 ইন্টু 7 মাইনাস 8 ইন্টু 4 32। সো এটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি কত, 1243। ওকে, 1243, ইটস আ বিগ নাম্বার অ্যাকচুয়ালি। সো এটার এখন আমাদেরকে কি বের করতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে হবে না, ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বের করতে হবে, ঠিক আছে। সো এখন যেহেতু এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা, আমরা আসলে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে যাব। সেটা কিভাবে করব, যে এই যে এখানে আমি যেটা লিখছি যে নাও উই উইল ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ দ্য ডিটারমিনেন্ট। ওকে, সো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করার ব্যাপারটা কেমন ছিল, যে আমরা যে ডিটারমিনেন্টের যে ভ্যালুটা আছে সেটা ইনটু আমরা যে ভ্যালুটা the value you are searching for, the multiplicative inverse, d inverse. Okay, so d into d inverse এমন হবে is it will be equivalent to 1 mod 26. so এই লাইনটার অর্থটাই হচ্ছে d into d inverse mod 26 equal 1, অর্থাৎ এই দুটোর মাল্টিপ্লায়ের যে ভ্যালুটা সেটাকে 26 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে 1। সো d ইনভার্সের ভ্যালুটা এমন একটা ভ্যালু হবে, d ইনভার্সের ভ্যালুটা এমন একটা ভ্যালু হবে যেটা ডি এর সাথে মাল্টিপ্লাই করলে এই টোটাল মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্টটা তাকে 26 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে 1। সো আমরা ডি ইনভার্সটা কী করবো, যে বিভিন্ন প্রথমে ডি ইনভার্সের ভ্যালু 1 দিয়ে ট্রাই করবো, দেন 2, দেন 3, দেন 4, সো ব্রুট ফোর্স প্রসিডিউর আর কি। সো এভাবে ট্রাই করলে দেখা যাবে যে ডি ইনভার্সের ভ্যালু যখন 5, অর্থাৎ 1243 ইন্টু 5, এটার যে প্রোডাক্ট সেটাকে যদি আমরা 26 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 1 আসে। ওকে, সো আমি এখানে যে দেখিয়েছি যে ডি ইনভার্সের ভ্যালুটা যখন 5, তখন আমরা যদি 1243কে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, দিস ইজ 6215। এটাকে যদি 26 দিয়ে ডিভাইড করা হয়, দেন দ্য রিমাইন্ডার ইজ 1। ওকে, সো আমার ডি ইনভার্সের ভ্যালুটা কত হবে, 5। সো দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1243 ইজ 5। এটাকে বলে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, যে আমি 1 বাই 1 ট্রাই করলাম ফ্রম 1, 2, 3, 4। ওকে, সো আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু আমরা পেয়ে গেছি এবং সেটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও পেয়ে গেছি। সো নেক্সট আমাদেরকে যেটা পেতে হবে, বের করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ কে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট। সো নাও উই উইল ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ কে। সো কে এর ভ্যালুটা হচ্ছে 2, 8, 15, 7, 4, 17, 8, 36। সো দিস ইজ দ্য ভ্যালু অফ কে। এখন আমাদের একটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স এরকম মানে লিখে ফেললে বেটার হয়, যে প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস প্লাস, তারপরেটা আবার মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, দেন পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, পজিটিভ থেকে শুরু, প্রতিবার চেঞ্জ হবে, প্রথমটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ, তারপর এটা পজিটিভ, পজিটিভের পরে আবার নেগেটিভ, সামথিং লাইক দিস। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। ওকে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার জন্য প্রত্যেকটা, এটা আমরা 1, 1, 1, 2, 1, 3, হ্যাঁ, পজিশন আমরা যদি 2 ইন্টু 2 আমরা যদি এটাকে পজিশনিং করি আর কি, এটা হচ্ছে 1, 1 মানে 1 নাম্বার রোয়ের 1 নাম্বার কলাম, 1 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম, 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম, তাই না? 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, ওকে, 3, 1, 3, 2, 3, 3, 3, রাইট। সো প্রত্যেকটা লোকেশনের জন্য তাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বের করবো এখন আসলে। সো প্রত্যেকটা পজিশনের ভ্যালুটা আমরা বের করবো। কীভাবে বের করবো? একই প্রসিডিউর আসলে। সো ফার্স্ট এই পজিশনটার ভ্যালুটা যখন আমরা বের করবো তখন কি করব, এই কলামটা বাদ, এই রোটা বাদ, ক্লিয়ার? সো থাকছে কত, 4 ইন্টু 6, 24 মাইনাস 13 ইন্টু 17। সরি, এটা আমি somehow I have written in 16, so this will be 6, okay, because আমাদের k এর ভ্যালুটা ছিল 6 most probably, yes it is, okay, so but এখানে ভ্যালু এটাই আসছে -197, anyway আমি জাস্ট এটা ভুল লিখছিলাম, anyway সো এটা করলে আমরা কি পাচ্ছি, 4 ইন্টু 6 মাইনাস 13 ইন্টু 17, so 4 into 6 minus 13 into 7 into 7 into 13, it is -197. সো প্রথমটার ভ্যালু কত, পজিটিভ আছে, সো -197টা যেটা আছে সেটাই থেকে যাবে, ঠিক আছে। এখন সেকেন্ড পজিশনের 8, অর্থাৎ 1, 2 এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের 1, 2 এর ভ্যালুটা কত হবে, আমি যদি রো এবং কলামটাকে এভাবে বাদ দিই,
যে 8 যেই রোতে আছে সেটা বাদ, 8 যেই কলামে আছে সেটা বাদ, থাকছে কত 7 ইন্টু 6 42 মাইনাস 8 ইন্টু 17 না 17 ইন্টু 8 এটাই হোক না কেন, তো 7 ইন্টু 6 মাইনাস 8 ইন্টু 17 ইট ইজ মাইনাস 94। এখন আমার সেকেন্ড পজিশনটা কিন্তু নেগেটিভ, সো মাইনাস ইন্টু মাইনাস 94, সো ইট উইল বি প্লাস 94, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এইভাবে আসলে প্রত্যেকটা এই নয়টা পজিশনের ভ্যালু আসলে বের করতে হবে, ঠিক আছে। আমি আরেকটা এলিমেন্ট দেখাচ্ছি, থার্ড এলিমেন্ট। সো কে এর ভ্যালুটা হচ্ছে এটা ছিল, সো থার্ড এলিমেন্ট 15, এই 1 3 এর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের 1 3 এর ভ্যালুটা বের করতে হবে। সো কীভাবে বের করব, সো 15 যেই রোতে আছে সেই রোটা বাদ, 15 যেই কলামে আছে সেই কলামটা বাদ, সো থাকছে কত 7 ইন্টু 13, সো 7 ইন্টু 13 মাইনাস 8 ইন্টু 4 32, সো 7 ইন্টু 13 মাইনাস 8 ইন্টু 4, সো আমরা এটা পাচ্ছি 59। সো 3 নাম্বার যে 1 3 এটার সাইন কী ছিল, প্রথমটা ছিল পজিটিভ, নেগেটিভ, এটা পজিটিভ, সো 59 আছে, 59এ থাকবে, অ্যান্ড সো অন। আমি আসলে সেম প্রসিডিউরটা বারবার করিনি, আরেকবার একটু। আচ্ছা, 7টা যদি আমি দেখাতে চাই তাহলে কি হবে, 7টা যেই কলামে আছে সেটা বাদ, 4 ইন্টু 7টা যেই রোতে আছে সেটা বাদ, সো থাকবে কত 8 ইন্টু 6, তাই না, 8 ইন্টু 6 মাইনাস 15 ইন্টু 13, রাইট। সো 4 এই লোকেশনটার জন্য যদি আমি করতে চাই তাহলে কি হবে, এই কলামটা বাদ এবং এই রোটা বাদ, সো থাকছে কত 2 ইন্টু 6 12 মাইনাস 8 ইন্টু 15। এভাবে আমার মনে হয় এটা করা যাবে। সো আমি জাস্ট লিখে দিচ্ছি আই হ্যাভ রিটেন ইট অ্যান্ড সো অন, এভাবে সবগুলো ভ্যালু বের করতে হবে। সো আফটার সলভিং অল উই গেট দিস ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা যদি সবাই সলভ করে তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পাবো। এবং এখানে কিন্তু এই যে ভ্যালুগুলো, এখানে এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটার সাথে এই কোন ভ্যালুগুলো আবার সাইন চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সেকেন্ড 1 2 এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে 2 1 এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 2 3 এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং 3 2 এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেই ভ্যালুটা পাচ্ছি সেটার বিপরীত ভ্যালুটা। যেমন আমি সেকেন্ড এলিমেন্ট পেয়েছি মাইনাস 94, বাট এটা সেকেন্ড এলিমেন্টে আবার মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে ইট উইল বি 94, এই যে এখানে আমি দিস ইজ 94, ওকে। সো এটা আমরা পেলাম যে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স, রাইট। এখন উই উইল ডু দ্য ট্রান্সপোজ, অর্থাৎ আমরা যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পেলাম সেটা ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ রোগুলোকে কলাম করে দিতে হবে। সো মাইনাস 197 94 অ্যান্ড 59 সেটা ছিল প্রথম রোতে, এখন ট্রান্সপোজ করলে এটা হবে প্রথম কলামে। 147 মাইনাস 108 অ্যান্ড 38 এটা ছিল সেকেন্ড রোতে, এখন এটা হবে সেকেন্ড কলামে, অর্থাৎ রোটা কলাম হবে। 76 71 মাইনাস 48 this will be in third column, okay. So this is the adjoint of k, okay, adjoint of k আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি কি যে এখানে কোনো ভ্যালু নেগেটিভ হতে পারবে না, নো ভ্যালু ক্যান বি নেগেটিভ, বাট আমরা এখানে 1 2 3 এই তিনটা ভ্যালু পাচ্ছি নেগেটিভ। সো এখন এটাকে আমরা কিভাবে রিমুভ করব, 26 প্লাস 26 করবো। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস 197-এর সাথে যদি প্লাস 26 করি স্টিল ইট উইল বি নেগেটিভ, হ্যাঁ। প্লাস 26 ইন্টু 2 যদি করি তারপরেও সেটা নেগেটিভ হবে, প্লাস 26 ইন্টু 3 যদি করি তারপরেও সেটা নেগেটিভ হবে। সো দ্য কনসেপ্ট ইজ আমরা মাইনাস 197-এর সাথে প্লাস 26 ইন্টু এন করবো, এন এর ভ্যালুটা হবে যে মিনিমাম কোনো একটা ভ্যালু। সো আমরা 1 2 3 এরকম করে চেক করে করে যেতে হবে যে মিনিমাম কোন ভ্যালুর জন্য এটা পজিটিভ হচ্ছে, ওকে। সো এন এর ভ্যালু যদি 6 হয় তারপরেও আমরা দেখব যে এই ভ্যালুটা নেগেটিভই থাকছে, বাট এন এর ভ্যালুটা 7 হলে এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এন এর ভ্যালুটা হবে 7, ওকে, 26 ইন্টু 7, ঠিক আছে। সো একই ক্ষেত্রে এখানেও মাইনাস 108 প্লাস 26 যদি 26 ইন্টু 1 যদি করি তারপরেও সেটা নেগেটিভ থাকবে, 26 ইন্টু 2 করলেও নেগেটিভ থাকছে, 26 ইন্টু 3 করলেও নেগেটিভ থাকছে, এটা একটু ক্যালকুলেট করে দেখতে হবে। সো 26 ইন্টু 5 যদি করি মাইনাস 108 করি তাহলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও সেম। সো আমরা এটা করে আমরা এটার মানে নেগেটিভ ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সো ফাইনালি আমরা অ্যাডজয়েন্ট অফ কে এর ভ্যালুটা, নেগেটিভ ভ্যালুগুলোকে বাদ দেওয়ার পরে অ্যাডজয়েন্ট অফ কে এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 11 147 76। সো এই ম্যাট্রিক্সটা, ওকে। এখন আমরা তাহলে কে ইনভার্সের রুলসটা কি জানি, যে অ্যাডজয়েন্ট অফ কে এর সাথে কি 1/ডিটারমিনেন্ট অফ কে, রাইট, বা কে এর ডিটারমিনেন্ট অফ কে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা, সেটার সাথে অ্যাডজয়েন্ট অফ কেটাকে
মাল্টিপ্লাই করতে হবে। সো কে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমরা পাইছিলাম 5, সেটার সাথে অ্যাডজয়েন্ট অফ কে সেটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করলে বেশ আমরা একটা 3x3 ম্যাট্রিক্সই পেয়ে গেলাম। বাট আমরা দেখছি যে এখানকার ভ্যালুগুলো একটু বড়, লার্জার, রাইট? সো এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য কি করব, যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটার সাথে mod 26 করব। সো mod 26 করলে আমরা জাস্ট সিম্পলিফাইড একটা সবগুলো 26-এর সবগুলো ভ্যালু 26-এর নিচে। ওকে, সো mod 26 করার রুলস তো জানি যে প্রত্যেকটাকে 26 দ্বারা ভাগ করব, 26 দ্বারা ডিভাইড করার পরে যেটা রিমাইন্ডার থাকবে দ্যাট উইল বি দ্য আনসার, রাইট? সো ফাইনালি উই গট কে ইনভার্স। অনেকগুলো ক্যালকুলেশন করে আসলে আমরা কে ইনভার্সটা আমাদেরকে পেতে হলো। আরেকবার বলি, কে ইনভার্সের সূত্রটা কি ছিল? 1/ডিটারমিনেন্ট অফ কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ কে। সো প্রথম স্টেপে আমরা কে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করছি, দেন সেই ভ্যালুটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বের করছি উইচ ইজ 5, অ্যান্ড দেন আমরা অ্যাডজয়েন্ট অফ কে বের করছি। ওকে, দেন আমরা ফাইনালি কে ইনভার্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা যে ডিক্রিপ্ট করব, ডিক্রিপশনের সূত্র হচ্ছে কে ইনভার্স সি mod 26। সো কে ইনভার্সের ভ্যালু আমরা জানি, কে ইনভার্সের ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ দিস ইজ দ্য কে ইনভার্স ম্যাট্রিক্স অ্যান্ড সি। ওকে, আচ্ছা আমি এখানে একটু সংক্ষেপে লিখছি কারণ একই জিনিস বারবার বলাটা বিরক্তিকর। সো সাইফারটাকে আমি 3 করে ভাগ করে ফেলছি, HDS IOE YQO অ্যান্ড CAA। সো HDS এর করেসপন্ডিং নিউমেরিক ভ্যালু ছিল 7, 3 and 18. So K inverse C mod 26, just simple matrix multiplication mod 26 করলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি তাদের করেসপন্ডিং অ্যালফাবেটগুলো আমরা এখানে লিখে ফেলব, ঠিক আছে? সো দ্য সেম প্রসেস again and again. Okay, sorry. So K inverse C mod 26, K inverse value, K inverse matrix C mod 26, just ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন mod 26 করলে আমরা যেটা পাচ্ছি তার করেসপন্ডিং অ্যালফাবেটগুলো লিখে ফেলছি। সো একইভাবে YQO এবং CA এর জন্যও করতে হবে। YQ এর জন্য যদি আমরা করি, YQO এর করেসপন্ডিং নিউমেরিক ভ্যালু 24, 16, 14, সেম প্রসেস কে ইনভার্স সি mod 26, এখানে সি এর ভ্যালু হচ্ছে এইটা। সো জাস্ট আমরা যদি এটা ক্যালকুলেট করি, প্রথমে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবো, দেন সেটাকে mod 26 করলে আমরা 18, 18, 0 পাবো। ইট উইল বি S S A, 18, 18, 18 means S and 0 means A, and the last portion CAA, এটার করেসপন্ডিং নিউমেরিক ভ্যালু 200, কে ইনভার্স সি mod 26, এই দুটো মাল্টিপ্লাই করার পরে সেটাকে mod 26 করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 6, 4, 18, সেটার করেসপন্ডিং অ্যালফাবেট হচ্ছে GES। সো ফাইনালি আমরা যেগুলো পাচ্ছি, প্রথমে পেজ SAF EME সব কিছুই SSA এবং GES। সো দিস ইজ দ্য সাইফার টেক্সট বিকামস this one. Okay, so this is the entire process of 3x3 hill ciphering. ওকে, তো এটার যেটা ড্রব্যাক যেটা বা এটার যে লিমিটেশনস যেটা, সেটা হচ্ছে আমাদের কিটা হতে হবে কিটা এমন হবে যেটা 3x3-তে কনভার্ট করা যাবে, ইচ্ছা মতো হলে হবে না, টোটাল 9 হতে হবে। এবং প্লেইন টেক্সটের যে লেন্থটা দ্যাট মাস্ট বি ডিভিজিবল বাই 3, রাইট? যেহেতু আমি প্রত্যেকটাকে 3 দিয়ে ডিভাইড করছি, সো যদি এমন হয় যে আমার প্লেইন টেক্সটের লেন্থ যদি 10 হয় তাহলে কিন্তু হবে না। প্রথমটাতে আমি 3টা দিব, পরেরটাতে 3টা দিব, তারপরে যে 3টা দিব, 3, 3, 3, 9, বাট লাস্ট ওয়ান ইট উইল রিমেইন অ্যালোন, রাইট? সো আমাদের এই প্লেইন টেক্সটে ছিল 12, সো 12 ইজ ডিভিজিবল বাই 3। সো এই প্লেইন টেক্সটটাকে আসলে 3x3 হিল সাইফারিং করে এনক্রিপশন ডিক্রিপশন করা পসিবল। বাট যদি 13 বা 14 হতো লেন্থটা, তাহলে হয়তো আসলে সেটা সম্ভব হতো না। একইভাবে কি এর লেন্থটা ছিল 9, যদি 9টাকে আমরা 3x3-তে কনভার্ট করতে পারছি, বাট কি এর লেন্থ যদি 9 না হয় অন্য কিছু হতো তাহলে সেটা করা যেত না। দ্যাটস দ্য লিমিটেশন অফ হিল সাইফার। সো আই হোপ হিল সাইফারে 2x2 প্রসেস এবং 3x3 প্রসেস সবাই বোঝা গেছে। এখন সবাই এটা প্র্যাকটিস করলে ইট উইল বি ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।